আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কিছু নির্দেশনা দিয়েছে যেটা রাষ্ট্রপ্রধানের কাজ, এটা আপনার ব্যক্তিগত কোনো কাজ নয়। এখন এখান থেকে শোনার পরে আপনাকে একজন মারলো, আপনার চোখ তুলে ফেললো, আপনি বাসায় গিয়ে চোখ তুলে ফেলাইলেন, এটা আপনার কাজ নয়, এটা রাষ্ট্রপ্রধানের কাজ। আবার কোন রাষ্ট্রপ্রধান? যারা ইসলামী শরিয়া আইনে বিশ্বাসী। এই জন্যই তো ইসলামী খেলাফতের জরুরত কি পরিমাণ দরকার, একজন রাষ্ট্রপ্রধানের ইসলামী জ্ঞান থাকা কি পরিমাণ থাকা দরকার। এটা একজন রাষ্ট্রপ্রধান। আজকে আমরা তো মনে করি যে কোরআন এবং সুন্নাহ মসজিদের ভিতরেই থাকবে, মাদ্রাসার ভিতরেই থাকবে, হুজুরদের হাউমাউ কাউমাউ করার দরকারটা কি? হুজুররা কারো কথায় কাউমাউ হাউমাউ করে না, রাষ্ট্রের ভিতরে মিছিল মিটিং এমনিই করে না। এটা আল্লাহ পাকের প্রদত্ত নির্দেশনা, আল্লাহ পাকের প্রদত্ত আইনকে বাস্তবায়ন করার জন্যই তাদের এই মেহনত মুজাহাদাকে চালায়া যায়। মুহতারাম হাজরিন, আল্লাহ পাক কতটা ইনসাফ ভিত্তিক সমাজ এবং রাষ্ট্র ব্যবস্থাকে উপহার দেওয়ার জন্য আল্লাহ পাক বলেন যে তোমারকে যদি কেউ, তোমার ভাইকে যদি কেউ মৃত্যু ঘটায় দেয়, তাহলে রাষ্ট্রের দায়িত্ব হইল যেই ব্যক্তি মৃত্যু ঘটাইল তার মৃত্যুর আইন পাশ করে দেওয়া। আপনাকে, আপনার ভাইকে, আমাকে অথবা আপনাকে কেউ মৃত্যু ঘটাইল না, কিন্তু ঘটনাক্রমে আপনাকে আঘাত করে আপনার চোখটাকে উপড়ে ফেললো, ইসলাম বলল যিনি চোখ উপড়ে ফেললো তার চোখটাকে উপড়ে ফেলে দাও, এটা রাষ্ট্রের কাজ। ইসলাম বলে আপনার নাকটাকে কেটে ফেললো অথবা এত জোরে আঘাত করলো নাকটা পচে পোকা হয়ে নাকটাকে কেটে ফেলার উপক্রম হইল, ইসলাম বলে যেই ব্যক্তিটা আঘাত করে নাকটাকে ফেলে দিল, ইসলাম বলে তার বিপরীতে তার নাককে ফেলে দেওয়া হবে। ইসলাম বলে আপনাকে থোতার ভিতরে ঘুষি মেরে আপনার দাঁতকে উপড়ে ফেলে দিল, ইসলাম বলে যেই কয়টা দাঁত উপড়ে ফেলা হইল, যেই ব্যক্তিটা দাঁত উপড়ে ফেললো ওই ব্যক্তির দাঁত উপড়ে ফেলে দাও। ইসলাম বলে আপনার হাত উপড়ে ফেললো অথবা কেটে ফেললো, ইসলাম বলে তার একটা হাতকে কেটে দাও। ইসলাম বলে আপনার একটা পা, কোনো শত্রু অথবা আপনার কোনো লোক পা কেটে ফেললো, ইসলাম বলে তার পা কেটে দাও। দেখেন, এখানে মৃত্যুর বদলে শুধুমাত্র মৃত্যু, কিন্তু কোনো অঙ্গহানি যদি কেউ করে, হাত ফেলে দেয়, চোখ ফেলে দেয়, নাক কেটে ফেলে অথবা অন্য কোনো অঙ্গকে আঘাতপ্রাপ্ত করে, ইসলাম বলে তাহলে সেই অঙ্গের বদলে অঙ্গের আইন পাশ করতে হবে। চোখের বদলে চোখ, নাকের বদলে নাক, অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের বদলে অন্য অন্য অঙ্গ প্রত্যঙ্গকে কেটে ফেলতে হবে। সমাজের ভিতরে যখন কোনো ব্যক্তি, যখন কোনো মানুষ আপনার অথবা আপনার ছেলের অথবা আপনার ভাইয়ের কোনো একটা চোখ যদি উপড়ে ফেলে, আর রাষ্ট্রের পক্ষে যদি ওই জালেমের যদি চোখটাকে উপড়ে ফেলে, তাহলে এই লোকটা চোখ হারা অবস্থায় সমাজের বাজার করার জন্য যাবে, রাষ্ট্রের কোনো কাজে যাবে, নিজের বন্ধুর সাথে চলাফেরা করবে। নিজের বন্ধু যখন দেখবে যে তার একটা চোখ নাই, কিরে ভাই তোমার চোখ কোথায় গেল? আমি আমার অপর একটা বন্ধুর চোখ উপড়ে ফেলেছিলাম, ইসলাম আহকাম দিয়েছে, ইসলাম নির্দেশনা দিয়েছে, আমারও চোখ উপড়ে ফেলা হয়েছে। আপনার বন্ধু যখন কারো দাঁত ভেঙে ফেলবে, আর রাষ্ট্র যখন তার দাঁত উপড়ে ফেলবে, তখন এই দাঁত না থাকা হালতে যদি আপনার বন্ধু অপর বন্ধুর সাথে সাক্ষাতের জন্য যায়, তখন তাকে জিজ্ঞেস করা হবে তোমার দাঁত কোথায়? সে বলবে আমার দাঁত উপড়ে ফেলা হয়েছে রাষ্ট্রের পক্ষ থেকে, কারণ আমি অপর একটা মানুষকে আঘাত করে তার দাঁতকে ফেলে দিয়েছিলাম। আপনার ওই বন্ধুটা আপনার আমার সাথে সাক্ষাৎ করার পরে সেও সতর্ক হয়ে যাবে, না তো আমি কাউকে আঘাত করে আমার দাঁত উপড়ে ফেলাইতে পারি না, আমি আমার ভাইকে আঘাত করে দাঁত ফেলাইতে পারি না, কারণ তাহলে রাষ্ট্রের পক্ষ থেকে আমারও দাঁত ফেলে দেওয়া হবে। আমি কোনো বন্ধুকে আঘাত করে হাতকে ফেলে দিতে পারি না, তাহলে রাষ্ট্রের পক্ষ থেকে আমার হাতকে কর্তন করে দেওয়া হবে। আমি কাউকে আঘাত করে কারো পাকে ফেলে দিতে পারি না, তাহলে রাষ্ট্রের পক্ষ থেকে আমার পাকে ফেলে দিতে হবে। মুহতারাম হাজরিন, এই জন্য রাষ্ট্রীয় পর্যায়ে যতদিন পর্যন্ত কোরআন এবং সুন্নাহ ইসলামী আইন অনুশাসন কায়েম না হবে, ততদিন পর্যন্ত সমাজের খুন খারাপি, হত্যাকাণ্ড, সমাজের অপকর্ম থেকে দেশ, জাতি এবং মানবতাকে রক্ষা করা সম্ভব নয়। আপনি কখনো চান না যে আপনার সন্তানটা খুন না হোক, আপনি কখনো চান না আপনার মেয়েটা ধর্ষিতা না হোক, আপনি কখনো চান না আপনার সম্পদগুলোকে লুণ্ঠন করে না নিয়ে যাক, কিন্তু এটা চান ঠিক, কিন্তু মূলত কোন আইন পাশ করলে এই অপরাধ থেকে মানুষকে রক্ষা করা যায়, এই অনিরাপত্তা থেকে আমার সম্পদের নিরাপত্তা দেওয়া যায়, কোন আইন পাশ করলে আমার মেয়েটা ধর্ষিতা মুক্ত চলাফেরা করতে পারবে, কোন আইন পাশ করলে আমার সম্পদের নিরাপত্তা দেওয়া যায়, কোন আইন পাশ করলে খুন খারাপি এবং মানুষকে হত্যাকাণ্ড থেকে বাঁচাইতে চায়, এই বিষয়টা কিন্তু আমরা অনেক সময়
চেষ্টা করি না, মেহনত করি না, মুজাহাদা করি না। এই জন্য সময় থাকতে নিজেকে পরিবর্তন করেন, সিদ্ধান্ত নেন কোন রাস্তার পথিক আপনি হবেন, কোন আইন অনুশাসন আপনি পিছনে ঘুরবেন, নিজের হায়াতের জিন্দেগির প্রতিটা সময়কে আপনি কোন আইনের পিছনে আপনি খরচ করবেন। এই বিষয়গুলো আপনাকে এখনই সিদ্ধান্ত নিতে হবে, ফিকির করতে হবে। দুনিয়ার কোনো তন্ত্র মন্ত্রের মাধ্যমে সমাজকে পরিবর্তন করা যায় না। দুনিয়ার কোনো তন্ত্রমন্ত্রের মাধ্যমে নিজের কুলুষিত 3.5 হাত বডিটাকে পরিবর্তন করা সম্ভব নয়। নিজের 3.5 হাত বডির যত ধরনের রোগ বালা মুসিবত আছে, যেই সমস্ত রোগ বালা মুসিবত থেকে পরিপূর্ণরূপে নিজেকে দুনিয়ার তন্ত্রমন্ত্রের মাধ্যমে আপনি কখনোই সংশোধন করতে পারবেন না। এই জন্য মহতারাম হাজরিন, ঘটনার পর ঘটনা ঘটতেই থাকবে, হত্যার পরে হত্যা ঘটতেই থাকবে। আপনারা জানেন নোয়াখালীতে গত পরশুদিন যেই মর্মান্তিক ঘটনা ঘটে গেল, এক থেকে 7টা প্রাণ মাটির সাথে ঝরে গেল। ড্রাইভারকে বারবার বলা হয়েছিল আপনি চা পান করেন, আপনি অন্য কোনো কাজে মনোযোগ হয়ে আপনি গাড়ি ড্রাইভ করেন। আপনি এত প্রচুর পরিমাণ ঘুম নিয়ে গাড়ি ড্রাইভ আপনি কইলেন না, কিন্তু আজকে তো খাতা কলমে ড্রাইভকারীদের জন্য, গাড়ি চালকদের জন্য আইন ঠিকই আছে, কিন্তু আইনের কোনো প্রয়োগ নাই, বাস্তবায়ন নাই। 7টা প্রাণ ঝরে গেল। বিদেশের মাটি থেকে হয়তো বিবি বাচ্চাদের নিয়ে আরামে এসে একটু আনন্দ উপভোগ করবে, মুহূর্তের ভিতরেই তার সমস্ত স্বপ্নগুলো মাটির সাথে মিশে গেল। আজকে যদি আইনটা এইরকম থাকতো, যারা গাড়ি চালাইবে পর্যাপ্ত পরিমাণ ঘুম তাদেরকে ঘুমাইতে হবে, তাদের মাথার শেষ ঠিক রাখতে হবে, নেশা পান করা হালতে কোনো ড্রাইভার গাড়ি চালাইতে পারবে না, তাহলে হয়তো 7টা প্রাণ মাটির সাথে এইভাবে ধূলিসাৎ হয়ে যেতে পারতো না। মানুষের স্বপ্নগুলো এইভাবে মাটির সাথে মুহূর্তের ভিতরেই মিশে যাইতো না। এই জন্য যত ধরনের অপরাধ দেখেন, প্রতিটা অপরাধের পিছনে একটাই কারণ, মানুষ আজকে কোরআন এবং সুন্নাহ থেকে দূরে ছিটকে পড়ে আছে। আল্লাহর আইন অনুশাসনকে উপেক্ষা করে হায়াতের জিন্দেগিটা পরিচালনা করতে গিয়ে বারবার তারা বিভিন্ন ধরনের দুর্ঘটনার শিকার হচ্ছে। তারপরে কিন্তু আমাদের সেই বুদ্ধগম্য, আমাদের সেই সতর্কতা আমাদের ভিতরে ফিরে আসছে না। এই জন্য মহতারাম হাজরিন, আপনাদের নিকট আমার অনুরোধ থাকবে, আসুন আমরা আমাদের সমাজকে, আমরা আমাদের দেশকে, আমরা আমাদের রাষ্ট্রকে, আমরা আমাদের পরিবারকে কোরআনের রঙে রঙিন করি, ইসলামের রঙে রঙিন করি, আল্লাহর রসুলের আদর্শ দ্বারা আমরা পরিচালনা করার চেষ্টা করি। মনে রাখবেন, আল্লাহর রসুল বলেন, আপনি বড় নামাজওয়ালা, আপনি বড় হজ করনেওয়ালা, আপনি বড় দান করনেওয়ালা, কিন্তু আপনার ভিতরে এতটুকু স্বপ্ন নাই যে রাষ্ট্রটা কোরআন সুন্নাহ অনুযায়ী চলুক। আল্লাহকে সাক্ষী রেখে বলি, আল্লাহর রসুল বলেন, যার ভিতরে এতটুকু চেতনা না থাকবে যে রাষ্ট্রটা ইসলাম অনুযায়ী চলুক, রাষ্ট্রের সর্বোচ্চ টপ লেভেল পর্যন্ত, সংসদ পর্যন্ত কোরআনের আইন অনুশাসন চলে যাক, এতটুকু ফিকির যার ভিতরে না থাকবে, সে নামাজিওয়ালা হতে পারে, বড় মুসল্লিওয়ালা হতে পারে, দান করনেওয়ালা হতে পারে, কিন্তু তার মুনাফিকির হালতে তার মৃত্যুটা হবে। কতটা ভয়ঙ্কর পরিস্থিতি। এই জন্য আসুন আমরা আমাদের চেতনা, আমরা আমাদের ফিকির, আমরা আমাদের কার্যক্রমকে পরিবর্তন করি, পাশাপাশি আল্লাহর হুকুমকে সমাজের ভিতরে, দেশের ভিতরে কিভাবে বাস্তবায়ন করা যায় সেই বিষয়ে আমরা ফিকির করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে আমাদের এই মেহনতকে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী করার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা।